লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লিল্লা মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, হামজা মাহবুব, জিয়াউদ্দিন আয়ান সহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমরা এখনো ঠিক মতো আমরা ঘুমাতে পারি না রাতে। এই 36 দিন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে হটাতে সক্ষম হয়েছি। আজকে লক্ষ্মীপুরে বলতে চাই, এই খুনি হাসিনা যেখানেই যে গর্তে লুকিয়ে থাকুক না কেন, তাকে বাংলায় এনে তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আমরা শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। যে সকল শহীদরা প্রাণ দিয়েছে, তাদের প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। সেই সকল শহীদদের সকলের যারা নিহত করেছে, যারা হামলা করেছিল, সকলকে বিচারের আওতায় আনা হবে। জুলাই বিপ্লবের পর সময় এসেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আস্থা রাখুন, সময় দিন, তাদের উপর আস্থা রেখে রাষ্ট্রীয় সংস্কার পুনর্গঠনে সহযোগিতা করুন। গণঅভ্যুত্থানে পাওয়া বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারতের সঙ্গে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল করতে হবে। ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এতদিন দেশ স্বৈরাচারের দখলে ছিল। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। বাংলাদেশকে নিষ্পেষিত করেছেন, বাংলাদেশের সাথে বৈষম্যপূর্ণ আচরণ করেছেন। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক রাখুন, বন্ধুর মতো সম্পর্ক রাখুন। প্রতিবেশীর সাথে সম্পর্ক হয় বন্ধুর মতো, প্রতিবেশীর সাথে প্রভু দাসের সম্পর্ক হয় না। আমরা আর দাসের মতো থাকবো না। আমরা এখন চোখে চোখ রেখে কথা বলবো। সীমান্তে যদি একটা লাশ পড়ে, সেটার সব কয়টা রক্তের ফোঁটার হিসাব এবার থেকে বাংলাদেশ নিয়ে নিবে। এ সময় বক্তারা আন্দোলনে নিহতদের স্মৃতিচারণের পাশাপাশি আন্দোলন দিনের নানা ঘটনার কথা তুলে ধরেন। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।